পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় জুমা পর্যন্ত হায়াত দারাজ করেছেন, এর জন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করেছিলাম এই মাসটি যখন শুরু হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, জীবনের শেষ অসুস্থতা। এরপরে আর সুস্থ হননি। 12 রবিউল আউয়ালে আমার নবী, আপনার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ইতিম করে দিয়ে জনমের মতো চলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলেছেন যে তিনি যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারপরও তিনি সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ব্যাপারে বলেছেন যে তাকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন, যাকে আমাদের ভাষা আমরা বলি হায়াতুন নবী। কি বলি আমরা? হায়াতুন নবী। আল্লাহর রাসূল কবরের মধ্যে জীবিত আছেন, কিভাবে জীবিত আছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। অনেকে মনে করে আমাদের মতোই জীবিত আছেন, কথা বলতে পারেন, হাঁটাচলা করতে পারেন, এই করেন সেই করেন। যদি আমাদের মতো জীবিত থাকতো তাহলে তো কবরে শুয়ে থাকার কথা ছিল না, ঠিক কিনা বলেন? জীবিত আছেন, কিভাবে আছেন এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই নিয়ে আমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে রবিউল আউয়ালে তিনি যে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, লিমাইতু, হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহর ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ব্যতীত অন্য কোনো কিছুই নন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও এই পৃথিবীতে আর অসংখ্য নবী এবং রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন, আও কুতিলা ক্বালাবতুম, অথবা তাকে হত্যা করা হয়, আলা আ'কাবিকুম, হে মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? অর্থাৎ তোমরা কি আমাকে ভুলে যাবে? আমার দিন থেকে তোমরা কি বিচ্ছিন্ন হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যতদিন পর্যন্ত দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পিছিয়ে যাবে না, ততদিন পর্যন্ত তোমরা দিন থেকে ছিটকে যাবে না। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 12 রবিউল আউয়ালে যে চলে গেছেন এটা অকাট্যভাবে প্রমাণিত। 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় তিনার জন্ম হয়েছে। সন্ধ্যার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, একই দিন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে এতিম করে দিয়ে জন্মের মতো চলে গিয়েছেন, দুনিয়াতে আর ফিরে আসবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পূর্বে একটা কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেছেন, আসসালাত
আস-সালাত। নামাজ নামাজ নামাজ, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ তোমরা ছেড়ে দিও না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারাকা আস-সালাত। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হলো, একমাত্র প্রধান আলাদাকারী জিনিস হলো নামাজ। যার ভিতরে নামাজ আছে সে মুসলমান, আর যার ভিতরে নামাজ নাই সে কাফের। যার ভিতরে নামাজ নাই সে কি? এটা আওয়াজ দিয়ে বলেন, সে কি? সুতরাং আমরা যদি কেউ নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করি, সেটা কি যথোপযুক্ত হবে? এটা আওয়াজ দিয়ে বলেন, যথোপযুক্ত হবে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ যখন রবিউল আউয়াল মাস আসে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পাগল হয়ে যায়। আছে না নাই? আমার ভাষা আমি বলি, এগুলো নামাজি নয়, এগুলো রাসূলের আশেক নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক নয়, প্রেমিক নয়, এরা হচ্ছে প্রকাশ্য শয়তান। এটা আওয়াজ দিয়ে বলেন, এরা কি? এরা প্রকাশ্য শয়তান। রাসূলুল্লাহ বারবার বলে গিয়েছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফা, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কোনো ভুল আছে কথার মধ্যে? আমি সারা বছর নামাজ পড়লাম না, শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করলাম, সারা বছর নামাজ পড়লাম না, এমন শয়তান আছে ঈদের নামাজটাও পড়ে না, জুমার নামাজ তো পড়ার কথা। আছে না নাই? আবার তারা রাসূল প্রেমিক দাবি করে, আশেকে রাসূল দাবি করে, বিশ্ব আশেকে রাসূল বিশাল বড় সম্মেলন করে, অথচ তাদের মুখে তাদের সারা শরীর বাটি তালাশ করে খুঁজলেও একটা রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। এটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? বাটি চালান দিলেও একটা সুন্নাত খুঁজে পাওয়া যায় না। উপরে তো পাই না, ভিতর আছে কিনা আল্লাহই জানে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা নামাজ ছেড়ে দিয়ে, সুন্নাত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর আশেক হতে চায়, এরা রাসূলুল্লাহর আশেক হতে পারে না, এরা হয়ে যায় শয়তানের আশেক। একটু আওয়াজ দিয়ে বলবেন, কার আশেক? এরা হয়ে যায় শয়তানের আশেক। হাদিস শরীফের মধ্যে বারবার যে কথাটা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই দিনটাতে আমরা কি জাঁকজমকপূর্ণভাবে আনন্দ উল্লাস করব, নাকি আমরা এই দিনটাকে চুপচাপ থেকে রোজার মাধ্যমে, তাসবিহ এবং দুরুদের মাধ্যমে কাটাবো? কোন ভাবে কাটাবো? রোজা এবং তাসবিহ দুরুদের মাধ্যমে এই দিনটা আমাদের কাটানো উচিত। যেহেতু এই দিনে যে আল্লাহর রাসূল মারা গিয়েছেন, ওফাত লাভ করেছেন, এটা অকাট্যভাবে প্রমাণিত নয়। দুঃখিত, এই দিনে যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন এটা অকাট্যভাবে প্রমাণিত নয়। তিনি ইন্তেকাল করেছেন, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেই দিনটাতে রাসূলুল্লাহর জন্মদিন নিয়ে সন্দেহ আছে, হাদিস শরীফের মধ্যে কম পক্ষে 12টা riwayat পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, কয়টা? এই মাসে জন্মগ্রহণ করেছেন এটা সঠিক, সব মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছেন, সব riwayatকারী বলেছেন, সব রাবীরা বলেছেন যে এই মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন তারিখে এটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারে নাই। কিন্তু 12 তারিখে যে মৃত্যুবরণ করেছেন এটা সবাই একমত। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন এই মাসের 8 তারিখে আমার রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহর রাসূলের আরেকজন জলিল কদর সাহাবী
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার রাসূল এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। আরেকজন সাহাবা বলেন না 17 তারিখে ইন্তেকাল করেছেন। আরেকজন সাহাবা বলেন না আমার রাসূল 19 তারিখে ইন্তেকাল করেছেন। আরেকদল সাহাবা বলেন না আমার রাসূল রবিউল আউয়াল মাসের 22 তারিখে ইন্তেকাল করেছেন। আবার কেউ বলেন 25 তারিখ, কেউ বলেন 28 তারিখ। এইভাবে কমপক্ষে 12টা মতামত পাওয়া যায়। রাসূলুল্লাহ কোন দিন জন্মগ্রহণ করেছেন কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। আমরা খুশি উদযাপন করি, তাজিয়া মিছিল করি, আমরা আনন্দ উল্লাস করি। রাসূলের জন্মদিন আমরা এটাকে ঈদ বানিয়ে ফেলেছি। সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনেরই ঈদ, ঠিক কিনা বলেন? তোমাকে ঈদ বানাইতে বলছে কে? এটা হাদিস শরীফে কোথাও পাবে তুমি এটা ঈদ? আল্লাহর রাসূল বলেছেন ইয়াউমুল ঈদাইন, ঈদ হচ্ছে মুসলমানের দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? যেটা রাসূলুল্লাহ নিজে পালন করে গেছে, সাহাবায়ে কেরামরা পালন করেছেন, তাবিঈরা পালন করেছেন, তাবিঈরা পালন করেছে। দুইটা ঈদ কোন সাহাবার যুগে কোন তাবিঈর যুগে 3টা ঈদ পালন করেছে এমন খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এমন কিছু সুফির আবির্ভাব হয়েছে, আমাদের দেশে এমন কিছু আশিকে রাসূলের আবির্ভাব হয়েছে, এরা দাবি করে এরা রাসূলুল্লাহর সাহাবাদের চেয়েও নাকি দামি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সাহাবারা যেটা করেন নাই ওইটাকে ভুল প্রমাণিত করে কেউ যদি আরেকটা নতুন ঈদ বানায়, নিশ্চয়ই এটা রাসূলুল্লাহর সাথে দুশমনি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলে? ঈদ কয়টা? জোরে বলেন। সরকারি ক্যালেন্ডারে এটাও লেখা হয় ঈদে মিলাদুন নবী। এই শয়তানদের কাছে, শয়তানরা বানিয়েছে এটা। আজ থেকে 8-10 বছর পূর্বে বায়তুল মুকাররমে একজন খতিব ছিলেন, তিনি ছিলেন সুন্নি আলেম। তাদের প্রতি আমার শ্রদ্ধা, যে নবীজিকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে, এটা আল্লাহ পছন্দ করেন না, রাসূলুল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন ওই দিনটা আমরা খুশি হব না, এটা কি হতে পারে কিনা? এটা হতে পারে না। সুতরাং ওই দিনটাও খুশির দিন। এটা যে আপনি খুশির দিন বানালেন, ঈদে মিলাদুন নবী বানায় দিলেন, কোন সাহাবাও তো নির্দিষ্ট করে বলতে পারেন নাই কোন দিন ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? তা আপনি কেমনে বানান? আপনি কিভাবে বানালেন? কোন সাহাবাও তো নির্দিষ্ট করে বলতে পারে না কোন দিন আল্লাহর রাসূলের জন্মদিন। ওই দিনটাকে আপনি ঈদ বানিয়ে প্রচার করে আবার সরকারি ছুটির তালিকায় নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের জন্মতে আমরা খুশি না বেজার? জোরে বলেন। আমরা সবাই খুশি, কিন্তু প্রবলেম আছে এক জায়গায়। সেটা হচ্ছে একই দিন যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ জন্মগ্রহণ করেছে, ওই দিনই যদি সে মৃত্যুবরণ করে এবং জন্মগ্রহণ করেছে কিনা এটা সন্দেহ আছে, কিন্তু এই দিন মৃত্যুবরণ করেছে, এইটা অকাট্যভাবে প্রমাণিত, এটা সত্য, এটা সবাই জানে। জানার পর যখন ওই দিনটা আসবে, এখন আপনারা একটু মেহেরবানি করে জবাব দিবেন, ওই দিনটাতে তারা কি বার্থডে অনুষ্ঠান করবে, নাকি মৃত্যুবার্ষিকী পালন করবে, নাকি শোক পালন করবে? কোনটা করবে? কোনটা করবে? তার মানে তারা বুঝাইতে চায় এই দিনটা আল্লাহর রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন, শোকের দিন। এই দিন আমরা ঢোল তবলা বাজিয়ে তাজিয়া মিছিল করে লাফালাফি করে আমরা জানান দিলাম যে আল্লাহর রাসূল এই দিন দুনিয়া থেকে চলে গেছে, আমরা খুব খুশি হয়ে গেছি। বিষয়টা তো এটাই দাঁড়ায় নাকি? একটু আওয়াজ দিবেন, বিষয়টা এটা দাঁড়ায় না? যেহেতু জন্মের নির্দিষ্টতা এখনো কোনো সাহাবা বলতে পারেনি যে এই দিন জন্মগ্রহণ করেছেন, মৃত্যুর নির্দিষ্ট সবাই বলে দিয়েছে, আর আপনি ওই দিন ঈদ বানিয়ে দিয়েছেন। ওই দিনটাতে আপনি নাচ গান যা খুশি সবকিছু করেন, তার মানে বোঝা যায় রাসূলুল্লাহর প্রেমিক নন, আপনি রাসূলুল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন বিধিবিধান আমরা সেটা মানব কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিধিবিধানটা যেভাবে মেনেছেন, যেভাবে পালন করেছেন, সেভাবেই তো আমরা মানবো নাকি অন্যভাবে? এটা আওয়াজ দেয়। রাসূলুল্লাহ যেভাবে দেখিয়ে গেছেন সেভাবেই তো নাকি অন্যভাবে? এই যে মিলাদুন নবী, এই দিনটা আল্লাহ রাসূলের ক্ষেত্রে পালনের কিছুই নাই, তিনি ইন্তেকাল করেছেন, ঠিক আছে। আল্লাহ রাসূলের পরে আমাদের অনুকরণীয় কারা? এটা আওয়াজ দেন। আল্লাহ রাসূলের পরে অনুকরণীয় কারা? সাহাবায়ে কেরাম। সাহাবাদের পরে অনুকরণীয় তাবিঈগণ, ঠিক না? এখন যদি রাসূলুল্লাহর জিন্দেগিতে এইটা পালন, এটা খুঁজে না পাওয়া যায়, এই দিনটা কিভাবে পালন করা দরকার, আল্লাহ রাসূল চলে গেছেন, ওফাত লাভ করেছেন, তারপরে যে সাহাবা ছিল আবু বকর, ওমর, আলী, ওসমান, তারা ছিল, যদি এইটাকে তারা এই দিনটাকে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন তারা দুঃখের সাথে কাটাতো, আনন্দের সাথে কাটাতো, বা যেভাবে কাটাতো আমাদের সেভাবেই কাটানো উচিত, ঠিক কিনা বলেন? এখন কোন সাহাবার জিন্দেগি খুঁজে এমন কোথাও পাওয়া যায় না এই দিন তারা মিটিং মিছিল করেছে, এই দিন তারা লাফালাফি করেছে, এই দিন তারা তাজিয়া মিছিল করেছে, এই দিন তারা মিলাদ করেছে, শিরনি বিতরণ করেছে। কোন সাহাবার জীবন থেকে কখনোই খুঁজে পাওয়া যায় না। তাহলে সাহাবারা এই দিনটা কিভাবে উদযাপন করেছে এটা আমাদের জানা দরকার আছে না? নাই? বলে বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এই দিনটাকে দুই ভাবে উদযাপন করেছেন। কয় ভাবে? একটু আওয়াজ দেন, কয় ভাবে? দুই ভাবে উদযাপন করেছেন। এক নম্বরে তারা রাসূলুল্লাহর অনুকরণ করেছেন। সেটা কি? এই দিন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন, এবং পরিবার বর্গকে রোজা রাখার নির্দেশ দিতেন, সুবহানাল্লাহ বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি অনুকরণ হয়ে গেল যে এই দিন আসলে আল্লাহ রাসূল নিজে রোজা রেখেছেন। সেটা রোজা রেখেছেন কি হিসাবে? এই দিনে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, এই শুকরিয়া আদায় করতে আল্লাহর রাসূল এই দিনে রোজা রেখেছেন। এখন এই দিন ইন্তেকাল করেছেন, তাহলে আমাদের কি করা উচিত? অবশ্যই এই দিন রোজা রাখা উচিত, ঠিক কিনা বলেন? অবশ্যই এই দিন আমাদের রোজা রাখা উচিত। আর এই শয়তানগুলো রোজা রাখবে তো দূরের কথা, এই সকাল থেকে যে শুরু হয়, আগের দিন রাত্রে থেকে খিচুড়ি পায়েস রান্না শুরু হয়েছে, সারাদিন তো খাই, সারা রাত্র খায়, ফজরের নামাজও পড়ে না, পরের দিন দুপুর 2টা পর্যন্ত ঘুমায়। আছে না নাই? রাগ করলেন আপনারা আবার? হ্যাঁ, রাসূলুল্লাহর প্রেমিক আমিও ভাই, রাসূলুল্লাহর প্রেমিক আমিও। আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আমরা সবাইকে রাসূলুল্লাহর আশিক হতে চাই না? এটা আওয়াজ দিয়ে বলেন, আশিক হতে চাই না? কিন্তু পাগলা মার্কা, শয়তান মার্কা আশিক আমরা হতে চাই না, ঠিক কি না? কর কয়মুকে পাগল, কিসের পাগল? রাসূলুল্লাহর পাগল। কেমনে বুঝবো? নামাজ পড়ে না এক ওয়াক্ত, শরীরে ময়লা ভরা, সারা শরীরে শুধু গন্ধ, ছিঁড়া তেনা পড়া, মাথায় জড়া লাগানো, হাতে খঞ্জর, ও নাকি রাসূলুল্লাহর আশিক। আচ্ছা আপনারা বলেন, ওর কি রাসূলুল্লাহর আশিক? আওয়াজ দেন। ও কেমনে হয় রাসূলুল্লাহর আশিক? শয়তানের আশিক। ভালো বলছেন। রাসূলুল্লাহর আশিক কোনদিন হতে পারে? রাসূলুল্লাহর আশিক তো সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন, লজ্জা ঈমানের অঙ্গ। যে ব্যক্তি লজ্জাকে, নিজের সম্ভ্রমকে আঁকড়ে ধরে রাখে, আল্লাহর রাসূল নিজেই বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এটা আমার সুন্নাত। যে ব্যক্তি সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই হবে রাসূলুল্লাহর উম্মত, সেই হবে রাসূলুল্লাহর আশিক। কথা বলেন ঠিক কি না? গোসল করে না বছরে একদিন, সারা শরীরে ময়লা, ছেঁড়া জামা, চুল জড়াওয়ালা, ও নাকি রাসূলুল্লাহর আশিক। তাহলে রাসূলুল্লাহর সুন্নাত কোথায়? ও সারা শরীর তালাশ করলে কি একটা সুন্নাত পাওয়া যাবে? বুঝলে বলে একটা সুন্নাত পাওয়া যাবে? মাথার চুলে যেভাবে জট লেগেছে, অন্য জায়গায় কি অবস্থা আল্লাহই ভালো জানে। জট লাগতে লাগতে পা পর্যন্ত চলে আসে,
এই ব্যাপারে একটি হাদিস বলি, রাগ করবেন না তো আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোথাও দেখো কোন যুবকের মাথায় জটা লেগেছে, কোন যুবকের চুল এলোমেলো হয়ে সেটা জট হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে 2-3 জন যুবক মিলে ওকে চেপে ধরো, ওকে চেপে ধরে ওর জটাগুলো মাথা থেকে কেটে দাও। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? বিন্দু পরিমাণ ভুল প্রমাণ করতে পারবেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল নিজে বলেছেন, কারো মাথায় যদি জটা দেখো 2-3 জন মিলে ও যুবকেরা তোমরা চেপে ধরো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু সাঈদকে আল্লাহর রাসূল নিজে বলেছেন, ও আবু সাঈদ খুদরি, তাকে তোমরা চেপে ধরবা, চেপে ধরে মাথা থেকে জটা কেটে দিবা, কেননা তাকে শয়তান স্পর্শ করেছে। তাহলে জটা লাগে কেন? শয়তান স্পর্শ করলে জটা লাগে কেন? এটা আওয়াজ দিয়ে বলে, শয়তান স্পর্শ করলে। স্পষ্ট হাদিস। একটা ওয়াকিয়া বলি, এই যে আমাদের কাছাকাছি তো এই যে মিরপুর শাহ আলী মাজার, চিনেন কে কে? চিনেন আপনারা? মিরপুর শাহ আলী মাজার। আমি ঢাকাতে 1999 সালে তখন মালিবাগ মাদ্রাসায় পড়ি, হিফজ শেষ করেছি, 2000 সনে শুনিয়েছি। ওই যখন হাফেজ হয়ে গিয়েছি, এরপরে মাঝে মাঝে ঘুরতে বেড়াতাম। আগে তো আমাদের সুযোগ ছিল না, যখন হেফজখানায় পড়তাম বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। যখন সবক শেষ করেছি, শুনানি ছাত্র ছিলাম, তখন সুযোগ ছিল বাইরে যাওয়া। প্রত্যেক বৃহস্পতিবার আমরা বন্ধুরা মিলে ঘুরতে বেরোতাম। একদিন চিন্তা করলাম যে আজকে শাহ আলী মাজারে যাব। আসলাম শাহ আলী মাজারে, রাত্র 10টা, 11টা, 12টা বাজে। এসে দেখি এর পাশেই বিশাল লম্বা সিরিয়াল, নারী পুরুষ বাচ্চা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবার হাতে পানির বোতল। কিসের বোতল? আওয়াজ দেন না। সবার হাতে পানির বোতল। আমি চিন্তা করলাম ঘটনাটা কি, এখানে কিসের এত বড় লাইন? নিশ্চয়ই কোনো অলৌকিক কোনো কিছু আছে এখানে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কিসের লাইন? বলে যে এখানে পীর বাবা আছে, সামনে পীর বাবা আছে, ওনার কাছ থেকে যদি একটু পানি ফুক দিয়ে নিতে পারি জীবনের কাম শেষ, মানে জীবন আর কিছু লাগবে না। আপনি আসছেন কেন? আমার ক্যান্সার, এই পানি খাইলেই ক্যান্সার ভালো হয়ে যাবে। আপনি আসছেন কেন? আমার ছেলে অসুস্থ, মেডিকেল ট্রিটমেন্ট করে ভালো হচ্ছে না, ওনার পানি খেলেই ভালো হয়ে যাবে। যাই হোক, আমি বুঝলাম নিশ্চয়ই এখানে বড় কোনো কিছু আছে। তো তখন একটু দুষ্টু টাইপের ছিলাম, ছোট ছিলাম তো। এই যে ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে, আমার বয়স যখন 10-11, তখন আমি কোরআনে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি দুষ্টামি করে একবার ভিড় ঠেলে সামনে চলে গেছি। ছোট মানুষ তো, ওই হাতের নিচ দিয়ে ঠ্যাঙের পায়ের পাশ দিয়ে চিপা চাপা দিয়ে চলে গেছি। গিয়ে দেখি একটা শয়তান বসে রয়েছে, মাথার জট কোমর পর্যন্ত নেমে এসেছে, শরীরে কাপড় নাই। কি নাই? শরীরে কাপড় নেই, পুরা উলঙ্গ অবস্থায়, পা দুইটা ওই যে কি একটা বাবা আছে না, লোকনাথ বাবা নাকি, ওর মতো পা একটা রানের উপর একটা রান দিয়ে এমন করে বসে রয়েছে। এমন করে মানুষ পানি নিয়ে যায় আর দূর থেকে এমন করে ফু, আর যে যা বলে, আর ওর হাতে যা থাকে, টাকা পয়সা যা থাকে, ঢিলা মেরে দিয়ে আস্তে করে চলে যায়। বাবার দরবার থাকলেই বিপদ আছে। আমি বললাম, ভাই পাশে একজন দাঁড়িয়ে আছে, দেখলাম দাঁড়িয়ে আছে, টুপিও আছে। বললাম, ভাই তুমি আসছো কেন? ওনার কাছে পানি পড়া নিতে আসছে। আমি বললাম, ওদের ল্যাংটা, ওর তো নিজেরই ফরজ ঠিক নাই, ওর গোসল নাই, ওর মাথায় জটা, শরীরে ময়লা, দুর্গন্ধ আছে, পাঠার মতো দুর্গন্ধ। তোর কাছ থেকে তোমার মতো হুজুর মানুষ, তুমি পানি পড়া নিতে আসছো, কারণ বুঝলাম না। ও বলে, ভাই রে ভাই, কি যে বলেন না, কার ভিতরে কি আছে বলা যায় না। কি বলে? এটা আওয়াজ দেন না। কার ভিতরে কি আছে বলা যায় না। আরে ভাই, ওর ভিতরে কি আছে তো সব বাইর করেই রাখছে, বলা যায় না। এটা আমার কোন কথা? নাউজুবিল্লাহ বলেন না। ওর কাছ থেকে পানি পড়া নিতে আসছো, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মানুষের ঈমান। খুব আশ্চর্য হয়ে গেলাম আমি, কিভাবে সম্ভব এগুলো বলে আমার মুসলমান।
আচ্ছা, যে গোসল করে না, শরীরে দুর্গন্ধ, মাথায় জটা, ওরে মুসলমান হিসেবে আপনি কিভাবে দাবি করেন? পানি পড়া তো দূরের কথা। আপনার কি এগুলো বিশ্বাস করেন? সাবধান, কোনোভাবে বিশ্বাস করা যাবে না। যার মাথায় জটা দেখবেন মনে করবেন ওর সাথে তত বড় শয়তান। যার মাথায় যত বড় জটা তার ভিতরে তত বড় শয়তান। এটা বিশ্বাস করেন আপনারা? রাসূলুল্লাহর হাদিস বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আমি নিজে একবার অ্যাস্টনিশড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব? এগুলো কি কাণ্ড! হাতের মধ্যে একটা খঞ্জর, এরকম মাথা চিমটা দেওয়া না, ইয়া লম্বা বিশাল গরম, মাথা একদম সুচালো, খুব ধারালো, এর মধ্যে একটা চুড়ি, সারা শরীরে শিকল পড়া আর কয়েকটা তালা ঝুলানো, আর শরীরে কোনো কাপড় নাই। এ হচ্ছে বাবার নমুনা, বাবার নকশা। নাউজুবিল্লাহ। যে খঞ্জর, ধারালো সুচালো খঞ্জর নিয়ে হাঁটে, এইটা তো আমি মনে করি এটা একটা মারণাস্ত্র, এটা একটা আগ্নেয়াস্ত্র। এইটা দিয়ে যদি কাউকে আঘাত করে সাথে সাথে শেষ হয়ে যায়। পুলিশও ডরে ধারে কাছে যায় না, না জানি কার ভিতরে কি আছে। ঠিক না কর? হ্যাঁ, আমার পুলিশ ভাইয়ের রেগুলার ধরেন, এগুলা ভণ্ড, এগুলাকে ধরে ধরে চুল ছেঁচে এরপর শরীর থেকে সব অবমুক্ত করে এরপর ওকে মানুষ বানান। আপনারাই পারবেন। আবার যুব সমাজ, যুবক বন্ধুরা, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যুবকদেরকে সবার আগে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। রাজি আছেন না নাই? যুবকদেরকে সবার আগে দায়িত্ব গ্রহণ। আমরা কয়েকদিন যাবত একটা চ্যানেলে দেখছি যে বেশ কয়েকজন যুবক, এরা মেডিকেলি অ্যাপ্রন করে, হাতে মোজা টোজা করে, যেখানে জটাওয়ালা পায় ওখানেই ধরে, ধরে ধরে মাথার চুল কাটে। দেখছেন না? এটা একটা ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? যেরকম ভালো না খারাপ? ভালো কাজ। এদেরকে সাপোর্ট করবেন, আপনিও করবেন। কোন ভণ্ডের জায়গা ইসলামে নাই, কথা বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের মানুষেরা একটু পীর ভক্ত বেশি, এর জন্য এই শয়তানগুলো, এই বাটপারগুলো মানুষের কাছ থেকে সহজে ফায়দা লুটতে পারে। এই বাটপারগুলো সহজে ফায়দা লুটতে পারে। এর জন্য আমাদের সবাইকে সচেতন থাকা জরুরি, সবাইকে সচেতন থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, তিনি হচ্ছেন একজন রাসূল, রাসূল ব্যতীত তিনি আর কিছুই না। তিনি যদি ওফাত লাভ করেন অথবা তাকে হত্যা করা হয়, তোমরা কি ফিরে যাবে নাকি? তোমরা ফিরে যেও না। এক আল্লাহর দ্বীন আঁকড়ে ধরে রাখো। রাসূলুল্লাহ দ্বীন আঁকড়ে ধরবে কিভাবে? সে পথ বলে দিয়েছেন। কোরআন ধরে রাখতে হবে এবং হাদিস ধরতে হবে, তাহলেই কেবল সঠিক রাস্তায় আমরা থাকব। ঠিক না? সঠিক রাস্তায় থাকব। সুতরাং যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন 12 রবিউল আউয়াল হয়, সেই দিনটা জাঁকজমকপূর্ণ ভাবে নয়, সেই দিনটাকে কাটাতে হবে আমাদের অত্যন্ত ধার্মিকতার সাথে, ভাব গাম্ভীর্যতার সাথে। কথা বলেন ঠিক কি না? আগামীকাল কিন্তু 12 রবিউল আউয়াল, তাই না? আগামীকালকে 12 রবিউল আউয়াল। আগামীকালকে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আর দ্বিতীয় আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি রাসূলের উপরে বেশি বেশি পরিমাণ দুরূদ পাঠ করে, কি পাঠ করে? কেউ যদি বেশি বেশি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার আপদ বিপদ কাটিয়ে দেন। যারা বলেন না সুবহানাল্লাহ, তার বিপদ আপদ দূর করে দেন, তার জীবনে বরকত এসে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তো যদি তোমরা আমার উপরে দুরূদ পড়ো, ওই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়া দেয়। রাসূলুল্লাহ রওজা মুবারকে শুয়ে আছে, আমি যদি দুরূদ পড়ি রাসূলুল্লাহর উপর, রাসূলুল্লাহর হাদিস অনুবাদে একদল ফেরেশতা নিযুক্ত করা আছে, যে ফেরেশতারা
এই দুরূদ শুদ্ধ আল্লাহর রাসূলের কাছে নিয়ে যায় ওই ব্যক্তির পিতা এবং কোন জায়গায় এই ব্যক্তি বাস করে, কোন জায়গা থেকে দুরূদ পাঠ করেছে এই জায়গার নাম সহ আল্লাহর রাসূলের কাছে পৌঁছায় দেয়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নাত যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমাদের জীবনে আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত ভালোবাসার কারণে তোমাদেরকে maaf করে দিয়ে তিনি জান্নাত দান করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই যে সোমবার, এই সোমবারে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, এই সোমবারে রাসূলুল্লাহ জন্মলাভ করেছেন, এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে রওনা হয়েছেন, এই সোমবারে তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন। এই সোমবারে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, হেরার গুহায় তার কাছে প্রথম ওহী এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই সোমবার, এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাজরে আসওয়াদ, মক্কার কাবার সাথে জান্নাতি পাথর যেটা আটানো, যে জান্নাতি পাথর লাগানো, এই সোমবারে এই হাজরে আসওয়াদকে আল্লাহর রাসূল কাবার প্রান্তরে স্থাপন করেছে। আমার রাসূল এর জন্য এই সোমবার রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাঝে অনেক মুসল্লি আছে সোমবারে আমরা রোজা রাখি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক মুসল্লি আছে বৃহস্পতিবারেও আমরা রোজা রাখি। আমার রাসূলের দৈনন্দিন আমলের ভিতর অন্যতম আমল হচ্ছে তিনি সোমবারে রোজা রাখতেন এবং তিনি বৃহস্পতিবারে রোজা রাখতেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সোমবার আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, এই সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, সোমবারে আমি হিজরত করেছি, সোমবারে আমি জান্নাতের পাথর হাজরে আসওয়াদ উত্তোলন করেছি, এর শুকরিয়া আদায়ের জন্য আমি সোমবার রোজা রাখি। কিন্তু বছরের আবর্তনের কারণে এই 12 রবিউল আউয়াল প্রত্যেক বছর আর সোমবারে হয় না, ঠিক না? এবছর হয়েছে রবিবারে 12 রবিউল আউয়াল, সব শনিবারে রবিউল আউয়াল, ঠিক না? আল্লাহ শনিবারে হয়েছে রবিউল আউয়াল। সুতরাং ঘুরতে ঘুরতে কোন এক সময় এই সোমবারের রবিউল আউয়াল হয়ে যায়। ভূতত্ত্ববিদরা বলেন 12 বছর পর ওই দিনটা ফিরে আসে। কালের যে আবর্তন হয়, দিনের আবর্তন হয়, 12 বছর পরে সম্ভবত ফিরে আসে, এক যুগ পরে ফিরে আসে। যাই হোক, এখানে তো আমাদের ধরার বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যেটা হয়েছিল সেটাই আমরা ধরবো, 12 রবিউল আউয়াল ধরেই আমরাই করব। আর দিন হিসেবে যদি আমল করি তাহলে সোমবার, দিন হিসেবে আমল করলে সোমবার। তাহলে 12 রবিউল আউয়াল কালকে যদি হয়ে থাকে তাহলে আমাদের সবার আগে কি আমল করতে হবে? হুজুর বলে রোজা রাখতে হবে। দ্বিতীয় আমল কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদ পড়তে হবে, সালাত পড়তে হবে। সিন্নি পাকাইলাম, খিচুড়ি পাকাইলাম, আর ভোর হামেশে শুধু খাইলাম আর হুকুর হুকুর করলাম, ইয়া রাসূলুল্লাহ বললাম, নামাজের খবর নাই। আল্লাহ রাসূল কি খুশি হবে? জুড়ে বলেন খুশি হবে? আল্লাহ রাসূল লানত করেন ডাইরেক্ট তার উপরে, বরদাস্ত করেন না আল্লাহ রাসূলের সমস্ত কাহিনী। এগুলো থেকে আমাদের দূরে আসতে হবে। আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বলা হয় আমরা নাকি ওয়াহাবি, আমরা নাকি রাসূলুল্লাহর প্রেম মানি না, রাসূলুল্লাহর সুন্নাত মানি না। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে আমরা রাসূলুল্লাহর সুন্নাত মানি না, আমরা ওয়াহাবি, ওর সারা শরীর খুঁজলে একটা সুন্নাত পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে সুন্নাতের অভাব নাই, সুন্নাতের অভাব আছে আমাদের ভিতরে। আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা সুন্নাত আদায় করার জন্য, একটা সুন্নাত বাদ যায় না আমাদের কাছ থেকে। আর ওরা দাড়িটা রাখবে, এটি তোরা রাখতে পারছ না, আবার নিজেকে আশেকের ওষুধ দাবি করিস। আমার প্রাণের ভাইরা রাগ করবেন না, রাগ করবেন না। মেহেরবানি করে আল্লাহ রাসূলের প্রকৃত প্রেমিক হন, মেহেরবানি করে আল্লাহ রাসূলের প্রকৃত আশিক হন। আল্লাহ রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে।
এই সমস্ত ব্যক্তিদের কিছু কিছু ব্যক্তিদের ধারণা এমন যে রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর হুকুম না মানলাম সমস্যা নাই, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে রাসূলুল্লাহ শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত কিছু দরকার নাই। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ লাভটা কি হবে একবার আমাকে বুঝাও। রাসূলুল্লাহর কোনো লাভ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আবার আপনার কলিজায় ছুরি লাগাই। যদি কেউ বলে ভাই আপনাকে ভালোবাসি আর একটা ছুরি নিয়ে যদি আপনার কলিজায় খোঁচায়, আপনি কি বলবেন? বলেন না, আপনি কি বলবেন? বেটা বদমাশ, একটা চটকনা মেরে দূরে দূরে ফেলায় দিবেন। আমার গায়ে ছুরি মারিস, আমার কাছে তুই আমাকে ভালোবাসিস না? এই ধরনের আশিক রাসূল হলো ওই ধরনের আশিক রাসূল। আল্লাহ রাসূলের গায়ে ছুরি মানে কলিজায় ছুরি লাগায়। অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে দাড়ি, দাড়ি মোবারকে কেউ যদি ফুল লাগায়, ছুরি লাগায়, ব্লেড লাগায়, তাহলে সেজন্য আল্লাহ রাসূলের কলিজায় ছুরি লাগালো। কোথায় লাগালো ছুরি? সেজন্য কলিজায় ছুরি লাগালো। রাসূলুল্লাহর কলিজায় ছুরি মেরে তুমি কও ভালোবাসি, এটা ভালোবাসো না, এটা প্রধান কারণ হলো তুমি দুশমনি করছো রাসূলুল্লাহর সাথে। তুমি রাসূলুল্লাহর দুশমন, প্রেমিক নও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন। আগমনের পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে উদ্ভাসিত করে দিয়েছেন, আলোকে আলোকময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসবেন এর আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ বলেন। শিরক, কুফর আর বাতিল থেকে যাতে ইসলাম পৃথিবীর বুকে কায়েম হয়, এর জন্য সেই পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূলের জন্মের মাত্র 50 দিন পূর্বে আব্রাহার বাহিনীকে ওই যে আবাবিল নামক ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এর প্রমাণ হলো এটা আল্লাহ পাক শিরক এবং কুফরকে দূর করতে চান পৃথিবী থেকে। আল্লাহ রাসূলের জন্মের কয়দিন পূর্বে ওটা হয়েছে? ওই যে হস্তিওয়ালা মনে আছে, আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক পাখি পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে, তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহি তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহি। আল্লাহ বলেন আমি পাঠিয়ে দিলাম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের প্রত্যেকের মুখে এবং পায়ে ছিল ছোট্ট ছোট্ট বোমা। সুবহানাল্লাহ বলেন। এগুলো যে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন আগমন করবেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি হযরতের আমেনা থেকে বর্ণনা করেছেন। হযরতে আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে আসবেন, আমার 9 মাস যখন হয়ে যায় আমি একটু টের পাই না আমার পেটে বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই 8-9 মাসে আমার মায়েদের কত কষ্ট। আম্মাজান আমেনা বলেন যে আমার পেটে যে বাচ্চা আছে 9 মাস পর্যন্ত কেউ টের পায় না, আমাকে দেখে বোঝার কোনো কারণ নাই, কেউ বুঝতে পারেনি। আমার যখন হালকা কিঞ্চিত ব্যথা অনুভব করলাম আমি তার 1 মাস পরে আমি ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখি রাতের অন্ধকার, ঘরের ভিতরে কোনো বাতির প্রয়োজন হয় নাই, অন্ধকারটা যেন ঝকঝক করে আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। চারদিক যেন আলো আর আলো। আমি বাহিরে বের হলাম, দেখি চারদিকে আলোকময় হয়ে গেছে। কিসের যেন আলো? সূর্য নাই, চন্দ্র নাই, কিন্তু এত আলো কোথা থেকে আসলো? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো জীবদ্দশায় এই আলো কিসের ছিল? আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে স্বয়ং নূরের আলো তিনি পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমার কোনো কিছু খুঁজে পেতে কষ্ট হয় নাই, বাতিও জ্বালাতে হয় নাই, আলোকময় ছিল আমার ঘরটা। আমার রাসূল আমার মুহাম্মদ সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করলো। আমি আমেনা লক্ষ্য করলাম জান্নাত থেকে 4 জন মহিলা আমার ঘরে এসে হাজির হয়ে গেছে।
এর মধ্যে একজন ছিল হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন ধাত্রী পাঠিয়ে দিয়েছেন। ঘরের দরজা বন্ধ, কেমনে ঢুকলো আমেনা বলে আমি বলতে পারি না। ঘর যেভাবে তালাবদ্ধ, ঘর বন্ধ ছিল, ভিতর দিয়ে চিটকিনি আটকানো ছিল, বন্ধই ছিল। 4 জন মহিলা আমার কাছে আসলো, এসে বলল, ওগো মা, আপনি বিচলিত হবেন না, ভয় পাবেন না। আপনার গর্ভে যে সন্তান আসতেছে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আর তাকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। হযরত আমেনা কিঞ্চিত ভয় পেয়ে গেলেন। এত সুশ্রী, এত সুন্দর, আর এত সুন্দর রাজকীয় পোশাক, এমন মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। তোমরা কে এসেছো? তারা পরিচয় দিয়ে বলল, আমরা জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বললেন, আমার মুহাম্মদ জন্মগ্রহণ করলো। একটা পিঁপড়ায় কাটলে যেমন কষ্ট হয়, আমার তেমন একটু কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর অন্য বাচ্চা জন্মগ্রহণ করলে ওয়া ওয়া বলে কাঁদে। আর আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি এমন কোনো কান্নার শব্দ পাই নাই। আমি জন্মগ্রহণ করার পরে আমার সন্তানের দিকে, মুহাম্মদের দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখি আমার মুহাম্মদ একটি ছোট্ট প্যান্ট পরা। সুবহানাল্লাহ বলেন। লাল রঙের একটা ছোট প্যান্ট পরা, যেটা জান্নাত থেকে আল্লাহ পাক পরিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে করে দুনিয়ার কোনো মানুষ আমার রাসূলের লজ্জাস্থান না দেখতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পোশাকের ব্যবস্থা করে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছে। দুনিয়ার সব মানুষ এনেছে উলঙ্গ, আমার রাসূল এনেছে কাপড় পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আমেনা বলেন, আমি মুহাম্মদের দিকে তাকালাম, তাকিয়ে দেখি আমার পুত্র মুহাম্মদ কান্না করছে না, প্যান্ট পরা। মানুষ যেমন সিজদায় থাকে, ঠিক সিজদার মতো করে দুটো হাত সামনে দিয়ে জমিনের উপরে সিজদায় পড়ে রয়েছে। ছোট্ট শিশু মুহাম্মদ জন্মের পরে সিজদা। কার সিজদা করছে? আওয়াজ দেবেন, কার সিজদা? আম্মা জান বলেন, আমি মুহাম্মদের নিকটে গেলাম, আমি তার মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। কান নিয়ে যাওয়ার পর আমি শব্দ পেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কচি কণ্ঠে কচি ঠোঁট নাড়াচ্ছে আর বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু ইয়া উম্মতি বলে গেল। আমরা কি করলাম রাসূলুল্লাহর জন্য? সাহাবায়ে কেরামের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, সিরিয়াতে বিশাল বড় বড় প্রাসাদ ছিল। হঠাৎ করে আকাশ থেকে একটা নূরের আলো এসে গোটা সিরিয়ার আকাশ, মক্কা মদিনার আকাশকে আলোকিত করে দিয়েছে। যার আলোতে সাহাবায়ে কেরাম বলেন, যার আলোতে আমরা এখান থেকে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমরা দেখতে পেয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিদের মুখে গান শুনেছি, ও মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। পাখিদের কণ্ঠে গান, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। পাখিরা ঘুম বাদ দিয়ে সবাই মুহাম্মদের নাম জপতে শুরু করে দিয়েছে। পশু পাখি যা ছিল সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপতে শুরু করে দিয়েছে। পারস্যের কিসরার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের পাশেই তারা বিশাল বড় হাজার হাজার বছর ধরে বিশাল বড় আগুনের কুণ্ডুলি তারা জ্বালিয়েছিল। হাজার বছর ধরে সে আগুন কখনো নিভে নাই। আমার রাসূল যেদিন আগমন করেছেন, ওই দিন পারস্যের কিসরার সেই রাজপ্রাসাদে বিশাল বড় ভূমিকম্প হয়ে গিয়েছে। আর ভূমিকম্পে এক পর্যায়ে বড় বড় বিশাল আকারের 7টা গম্বুজ ছিল, এগুলো ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গিয়েছে। আর তাদের যে আগুনের কুণ্ডলী ছিল, আগুন পূজা করত, হাজার বছরের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাপটে ওই আগুনকে নিভিয়ে দিয়েছে। মানুষ অবাক হয়ে গেল, হাজার বছর ধরে যে আগুন জ্বলছে, আগুন নিভলো কিভাবে? যারা
যারা তাওরাতের আলেম ছিল তারা বুঝে ফেললো নিশ্চয়ই শেষ নবী এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে। যারা তাওরাতের আলেম ছিল এরা জানে সেখানে সিম্পটম দেওয়া ছিল, এই সিম্পটম গুলি হবে রাসূলুল্লাহ দুনিয়াতে আসলে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন এর পূর্বে ওই মক্কাতে বিশাল পরিমাণে দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়েছিল, পানির অভাবে ছিল। রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করেছেন তার রহমতের বৃষ্টি। রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিয়েছেন, জমিন সতেজ হয়ে গিয়েছে। ফলে ওই জমিনে যে দুর্ভিক্ষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এক নিমেষেই দুর্ভিক্ষকে দূর করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন আকাশ আলোকিতময় হয়ে গিয়েছে, কাফেরদের অন্তরে ভীতি জাগ্রত হয়েছে। কাফেররা দুশ্চিন্তায় পড়ে গেছে, কি জানি হয়েছে, কি যেন হয়েছে। তারা এমনিতেই ভয়ে কম্পিত হয়ে একেবারে ছোট হয়ে গিয়েছে। তারা গায়েব থেকে আওয়াজ শুনেছে এই দিন শুধু আল্লাহর দিন, এই জমিন থেকে কুফরি শিরকি সব কিছু দূরীভূত হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এর জন্য আসুন আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। কার উপর? জোরে বলেন রাসূলুল্লাহর উপরে। আমাদের মাঝে অনেকে আছে, কিছু মনে করবেন না আপনারা, বলা দরকার আমার, তাই বলছি। আমাদের মাঝে অনেকে আছে রাসূলুল্লাহর নামের জিকির করি আমরা, নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর নামের কোনো জিকির হয়? রাসূলুল্লাহর নামের জিকির হয় না। রাসূলুল্লাহর নামের দুরূদ হয় আর জিকির হয় আল্লাহর নামে। কিন্তু আমরা জিকির করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু জিকির করতে থাকি। আমার প্রাণের ভাইয়েরা, না, রাসূলুল্লাহর নামে কোনো জিকির নাই। জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? জিকির হবে আল্লাহর নামে। রাসূলুল্লাহর নামে জিকির করার কথা কোরআন হাদিস কোথাও আসে? রাগ করলেন? এই মতদর্শী কেউ থাকলে থাকতেও পারেন, রাগ করবেন না মেহেরবানি করে। আমার কথাগুলো কারো উদ্দেশ্য প্রণোদিত হয়ে বা কাউকে ছোট বড় করার জন্য বলছি না, নিরেট হাদিস থেকেই বলছি। যদি মানি ইনশাআল্লাহ আমি 100% খাঁটি মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ বলে সবাই। এই জন্য জিকির করব কার? কার? দুরূদ পড়ব কার? রাসূলুল্লাহর দুরূদ পড়ব। রাসূলুল্লাহর জিকির নয়, রাসূলুল্লাহর নামে দুরূদ পড়ব। শুধু যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুরূদ হয়ে যায়। আমার রাসূল বলেছেন কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টা রহমত নাজিল করেন। কেউ যদি একবার আমার উপর দুরূদ পড়ে তার আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। কেউ যদি একবার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে তার 10টা অভাব আল্লাহ পাক দূর করে দেন। একবার যদি রাসূলের উপরে কেউ দুরূদ পড়ে তাহলে তার জীবন থেকে 10টা অনিশ্চয়তা দূর হয়ে যায়, তার জীবনটা হয়ে যায় বরকতময়। সুবহানাল্লাহ বলেন। দুশ্চিন্তা দূর হয়ে যায়। আর যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে 2টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পাঠ করলে কয়টা পুরস্কার? 1 নম্বরের পুরস্কার হচ্ছে তার সমস্যা এবং দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। খুশি না বাজার আপনারা? দ্বিতীয় পুরস্কার হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রাসূলুল্লাহর শাফায়াত প্রাপ্ত করে দিবেন। এই শাফায়াত পেলেই জান্নাতে চলে যেতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজ না পড়ে শুধু যদি দুরূদ পড়ি তাহলে কি আর শাফায়াত পাওয়া যাবে? রাসূলুল্লাহর প্রেম ঠিক আছে, কিন্তু শরিয়াত বাদ দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানার পরে যদি আপনি আর রাসূলকে ভালোবাসেন, আপনি যদি সুন্নাত ভালোবাসেন, তবে আপনি আশিকে রাসূল। আল্লাহর হুকুম বাদ দিলে আপনি আশিকে রাসূল নন, আপনি হয়ে যাবেন আশিকে শয়তান। আল্লাহ পাক আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আরো জোরে বলছি করেন, আরো জোরে বলছি করেন, আরো জোরে বলছি করেন, আরো জোরে বলছি